আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থীরা এখন থেকে টেক্সট বুক যেভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবেন। অধিকাংশ শিক্ষার্থী টেক্সট বুক ভালোভাবে না পড়ার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে তারা পাসই করতে পারে না। ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ কোশ্চেন হয় ভোকাবুলারি বেসড এবং টেক্সট বুক বেসড। এই কোশ্চেন প্যাটার্ন বোঝাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফ্রি হ্যান্ড রাইটিং অধিকাংশ স্টুডেন্ট পারে না। এটা না পারার পেছনে যে কারণকে আমি দায়ী করব সেটা হচ্ছে টেক্সট বুককে ভালোভাবে না পড়া। টেক্সট বুকে যে লিসন গুলো আছে, প্রত্যেকটা লিসন যদি আমরা পড়ার পরে একটা করে প্যারাগ্রাফ বা সামারি নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা লিখিততে আর কখনো আটকাবো না। মেইন কথা, লিখিত ঢাকা ইউনিভার্সিটির যেই পরীক্ষা, এটা কিভাবে করলে পাশ করা যায় আমরা এটাই বুঝি না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তো আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমি দেখাবো কিভাবে এখন থেকেই ভালোভাবে একটু পারফেক্টলি স্মার্টলি পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা যায়। আর আমরা জানি পাশ করলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত হয়। ওকে, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ওকে, আজকের এই ক্লাস নিব অ্যাডোলেসেন্ট। আপনাদের এই একটা অধ্যায় আছে অ্যাডোলেসেন্ট, এটা হচ্ছে এইচএসসি 25 সিলেবাস অনুযায়ী। অ্যাডোলেসেন্ট থেকে আজকে আলোচনা করব লেসন 1, দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্ট। দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্ট, আজকে এইটা আলোচনা করব। আমি আশা করছি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটা অধ্যায় পড়ার পূর্বে, একটা লিসন পড়ার পূর্বে আমাদের এই লিসন থেকে ভোকাবুলারি গুলো আয়ত্ত করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন হয়, একটু খেয়াল করেন সবাই, যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন হয় কয় ভাবে, যে ভোকাবুলারি থাকবে, সেই ভোকাবুলারি গুলো দিয়ে কি থাকবে, একটা সেন্টেন্স মেকিং করতে হবে। আর আপনাদের মাঝে আপনারা কয়জন এই সেন্টেন্স মেকিংটা পারেন একটু আমাকে একটু ইনফর্ম করেন, কতজন? বোর্ড বই এমন একটা বিষয়, এটা যদি আমরা ভালোভাবে ম্যানার্ড ওয়েতে পড়তে পারি, তাহলে আমাদের দেখা যাবে খুব সুন্দরভাবে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারবো, অনুবাদ পারবো। প্রথম যে প্রতিবন্ধকতা, আমরা ভোকাবুলারি মনে রাখতে পারি না। অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধি অথবা কৈশোর, এটা একটা নাউন। এইটাতে একটা সেন্টেন্স দেখেন, হি হ্যাড সার্ভাইভড এ ডিফিকাল্ট অ্যাডোলেসেন্স। কি বলছে, তিনি একটি কঠিন কৈশোর থেকে বেঁচেছিলেন। এই যে বিষয়টা খেয়াল করেন, এখানে একটা ইংলিশ সেন্টেন্স দেওয়া আছে, একটা বাংলা সেন্টেন্স। আপনি এইটা কোন বইয়ে পাবেন? এটা একমাত্র ডেইলি 1 আওয়ার ইংলিশ। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেইলি 1 আওয়ার ইংলিশ, এই বইটাতে একমাত্র দেয়া আছে যে কিভাবে পড়তে হবে। ওকে, এখন খেয়াল করেন অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্স অর্থ কি? বয়ঃসন্ধি। এটা হচ্ছে, এখন একটাই যে পিকচার দেখেন এখানে, অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে আছে। তারপরে খেয়াল করেন ইনফ্যান্সি অর্থ কি? ইনফ্যান্সি শব্দ, ইনফ্যান্সি শব্দের অর্থ হচ্ছে শৈশব। ইনফ্যান্সি শব্দের অর্থ কি? শৈশব। এটা কি? এটা একটা নাউন। এটাই কিন্তু হচ্ছে কি, এর ইনফ্যান্সি অর্থ শৈশব। এই যে পিকচারটা দেখেন, শৈশব, চাইল্ডহুড, বয়হুড যেটাকে বলা হয়। হি ওয়াজ ইল মেনি টাইমস থ্রু আউট হিজ ইনফ্যান্সি। শৈশবকালে তিনি বহুবার অসুস্থ ছিলেন। এই যে একটা ইংলিশ সেন্টেন্স, একটা বাংলা সেন্টেন্স দেয়া আছে, আপনার একই সঙ্গে এই ওয়ার্ডটাও হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে আপনি ভোকাবুলারি শিখতে পাচ্ছেন। ওকে, যারা এখনো ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটা সংগ্রহ করেন, আপনারা দ্রুত সংগ্রহ করেন। আমি কন্টিনিউয়াসলি এটার উপরে ক্লাস নিব। তো আজকে ফার্স্ট ক্লাস অ্যাডোলেসেন্স থেকে। আমি আশা করছি এই ক্লাসগুলো আপনাদের অনেক কাজে দিবে। ইররিসপেক্টিভ শব্দের অর্থ কি? নির্বিশেষে। ইররিসপেক্টিভ শব্দের অর্থ কি ভাই? নির্বিশেষে। যেমন দেখেন, এভরিওয়ান গেটস দ্য গেটস দ্য সেম অ্যামাউন্ট ইররিসপেক্টিভ অফ এজ। এখানে কি বলছে? বয়স নির্বিশেষে সবাই সমান পরিমাণ পায়। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এই যে সিনোনিম, হিডলেস, রিগার্ডলেস, ইম্পার্শিয়াল, নিউট্রাল। অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে পার্শিয়াল। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, 4 নম্বর শব্দটা আমরা দেখি, গ্রোথ অর্থ কি? বৃদ্ধি। এটা কিন্তু নাউন, গ্রোথ। টিএইচ আছে, টিএইচ থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে,
এটাতে একটা সেন্টেন্স দেখেন যে lack of food had stunted his growth। এখানে অর্থ কি, খাবারের অভাবে তার বৃদ্ধি স্থবির হয়ে পড়েছে। মানে এই যে তিনটা গাছ দেখেন, কিছু গাছ হচ্ছে মাটি থেকে খাবার ভালো শোষণ করতে পারে, তাদের বৃদ্ধিটা ভালো হয়েছে। কি এই যে গাছটা এখানে দেখতে পাচ্ছি, মাটি থেকে এই যে শোষণ করতে পারেনি রস, যার ফলে এটা কিন্তু গ্রোথ বৃদ্ধি পায় নাই। তার মানে এখানে আমরা কি বলছে, গ্রোথ অর্থ কি, গ্রোথ অর্থ হচ্ছে, গ্রোথ অর্থ হচ্ছে বৃদ্ধি। এটা কিন্তু নাউন। আমি আশা করছি এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এটা কিন্তু এই যে এমইএনটি আছে, এমইএনটি থাকলে সেটা সাধারণত হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, টিএইচ থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট টিআইভি থাকলে সেটা সাধারণত কি হয়, সেটা হয় অ্যাডভার্ব। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন খেয়াল করেন যে ডেভেলপমেন্ট এই শব্দের অর্থ কি, উন্নয়ন। দিস ইজ এ পারফেক্টলি নরমাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। তাহলে এই শব্দের অর্থ কি, যে বলছে দিস ইজ এ পারফেক্টলি নরমাল স্টেজ অফ ডেভেলপমেন্ট। এইটা বলছে, এইটা উন্নতির একটা সাধারণ সাধারণ পারফেক্টলি অর্থ কি, পারফেক্টলি মানে, পারফেক্টলি অর্থ হচ্ছে সঠিকভাবে, সঠিকভাবে উন্নয়নের একটি দিক বা অবস্থা। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি পরের শব্দ কি আছে, যে ট্রানজিশন অর্থ কি, পরিবর্তন। ট্রানজিশন অর্থ কি, এই ট্রানজিশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। এটাও কিন্তু নাউন। কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন, টিআইওএন আছে, টিআইওএন থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে, আমরা গ্রামার থেকে গ্রামার প্র্যাকটিস করব এবং এই জায়গা থেকে আমরা গ্রামারটাকে চর্চা করব। খেয়াল করুন এখন এখানে যে দ্য কান্ট্রি ইজ ইন ট্রানজিশন ফ্রম অ্যান এগ্রিকালচার টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। দেশটি কৃষি থেকে শিল্প সমাজে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা কি শব্দ, এই শব্দ দিয়ে ইংলিশ সেন্টেন্স। এবং দেখেন এই যে টাইম থেকে আর একটা টাইম, প্ল্যান পরিবর্তন হচ্ছে আমাদের টাইম, একটা ট্রানজিশন দেখানো হয়েছে, অল্টারনেশন দেখানো হয়েছে, স্টেবল চেঞ্জ দেখানো হয়েছে, যে একটা সময় থেকে আর একটা সময় চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, এখানে দেখেন পিউবার্টি অর্থ কি, বয়স সন্ধি। পিউবার্টি অর্থ কি, বয়স সন্ধি। দ্য বডি আন্ডারগোস মেনি চেঞ্জেস ডিউরিং পিউবার্টি। বলছে বয়স সন্ধি সবসময় শরীরের অনেক পরিবর্তন হয়। মানে কখন, বয়স সন্ধির সময়, যখন বয়স সন্ধিকাল আসে। হ্যাঁ, এইটা যেমন চাইল্ডহুড, বয়হুড, তারপর হচ্ছে জুভিলিয়েন্টি, এগুলো হচ্ছে কার, পিউবার্টি হচ্ছে সমর্থক শব্দ। আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন। ডিটারমিন্যান্ট অর্থ কি, নির্ধারক। এটা একটা হচ্ছে নাউন। ডিটারমিন্যান্ট মানে কি, নির্ধারক। এটা কি একটা নাউন। খেয়াল করেন, উই নিড টু আইডেন্টিফাই দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক ডিটারমিনেন্টস অফ ইল হেলথ। বলছে আমাদের অসুস্থ স্বাস্থ্যের সামাজিক ও অর্থনৈতিক নির্ধারক চিহ্নিত করতে হবে। এখানে এই যে সিনোনিম গুলো আপনারা পড়ে নেবেন নিচের মতো করে, বইটা সংগ্রহ করে। ওকে, শুধু শব্দটা আগে আমাদের প্রথমে পড়তে হবে, তারপরে আপনারা কি করবেন, ভোকাবুলারি গুলো পড়বেন। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে আপনাদের পড়তে হবে, একটা প্যাসেজ কিভাবে পড়লে আপনারা টপ করতে পারবেন। এইভাবেই এই ডেইলি 1 আওয়ার ইংলিশ বইয়ে দেয়া আছে, কোনো অতিরিক্ত আজে বাজে তথ্য পাবেন না ইনশাআল্লাহ। এখানে কি বলছে, ম্যাচিউরেশন মানে কি, পূর্ণতা অথবা পরিপক্কতা। অ্যাডোলেসেন্স ইজ দ্য আর্লি স্টেজ অফ ম্যাচিউরেশন। এর অর্থ কি, যে বয়ঃসন্ধিকালের প্রাথমিক পর্যায়ে পরিপক্কতা পাই। খেয়াল করেন এখানে রেপনেস, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট, গ্রোথ, এগুলো হচ্ছে সিনোনিম। এই যে দেখেন, এই যে সামনের যে মানুষটা আছে, ইনি সবচেয়ে বেশি পরিপক্ক, বয়স হয়ে গেছে। হ্যাঁ, ম্যাচিউরেশন। ম্যাচিউরেশন কখন আসে আমাদের, যখন আমাদের বয়স বৃদ্ধি পায়, বয়সের সঙ্গে সঙ্গে সাধারণত ম্যাচিউরেশন আসে। আর কিছু কিছু আছে এক্সট্রা অর্ডিনারি, যাদের ম্যাচিউরেশন দ্রুত এসে যায়। তারপরে দেখেন অ্যাকুইজিশন অর্থ কি, অর্জন বা অধিগ্রহণ। এই অ্যাকুইজিশন হচ্ছে নাউন। ওকে, খেয়াল করেন যে অ্যাকুইজিশন অর্থ কি, নাউন। দ্য মানি উইল বি স্পেন্ট অন অ্যাকুইজিশন ফর ইউনিভার্সিটি লাইব্রেরি। বলছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অধিগ্রহণের জন্য অর্থ ব্যয় করা হবে। এখানে দেখেন এই যে এখানে কি বলছে, অর্জন বা অধিগ্রহণ। অর্জন বলতে কি, কোনো কিছু নেয়া, নিজের আয়ত্তে নেয়া বা একটা অধিকারে নেয়া। এখানে দেখেন এই যে এই ছেলেটি এখানে বই পড়তেছে এবং অর্জন করতেছে, নিজের অধিকারে নিচ্ছে, অধিগ্রহণ করতেছে। তারপরে কি হবে, রিক্রুটমেন্ট, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, তারপর অ্যাটেইনমেন্ট, অবটেইনমেন্ট, এগুলো হচ্ছে সিনোনিম কার, অ্যাকুইজিশনের।
আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন দেখেন ট্রিমেন্ডাস শব্দের অর্থ কি ভাইয়া? ট্রিমেন্ডাস শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। ট্রিমেন্ডাস শব্দ অর্থ অসাধারণ বা বহুল যেটাকে বলা হয়। হ্যাঁ, এর অর্থ কি? যে দেখেন একটা সেন্টেন্স দেখেন আগে, হি হ্যাজ বিন আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার রিসেন্টলি, সম্প্রতি প্রচন্ড চাপে রয়েছে তিনি। হ্যাঁ, দেখেন মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, এক্সট্রাঅর্ডিনারি, ফেবুলাস, রিমার্কেবল, এক্সেপশনাল। দেখেন এই যে ইনি এইভাবে দেখাচ্ছে যে ফেবুলাস অসাধারণ, কি দেখাচ্ছে? অসাধারণ, অসামান্য। হ্যাঁ, ফেবুলাস, ফ্যান্টাস্টিক, এই শব্দগুলো কিন্তু আমরা কি করতে পারি? আমাদের দৈনন্দিন জীবনে আমরা ইউজ করতে পারি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা। এরপরে দেখেন ইনিশিয়েট মানে কি? আরম্ভ করা। ইনিশিয়েট অর্থ কি? আরম্ভ করা। এই যে ইনি দৌড়ানো আরম্ভ করতেছে, আমরা পিকচার দেখে কিন্তু এখানে বুঝতে পারতেছি। হি ইনিশিয়েট এ ন্যাশনাল ডিবেট ওয়ান পারফর্ম। এখানে কি বলছে? তিনি তিনি সংস্কার নিয়ে একটি জাতীয় নির্বাচনকে সূচনা করেন। অর্থাৎ এখানে সূচনা করা, এখানে মেইন কথা। আমি এখানে সেন্টেন্সটা একটু মানে ভিন্ন জায়গা থেকে দিয়েছি। ওকে, খেয়াল করার পরটা এক্সপ্লয়নেশন, সরি এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন মানে কি? শোষণ। এক্সপ্লয়টেশন অর্থ কি? শোষণ। খেয়াল করেন, যেমন মাইগ্রেন্ট ওয়ার্কার্স আর ভালনারেবল টু এক্সপ্লয়টেশন, বলছে অভিবাসী শ্রমিকরা শোষণের শিকার। এখানে এই যে এখানে কি বলছে? এই যে হচ্ছে ভালনারেবল অর্থ কি ভাই? ভালনারেবল অর্থটা আমাদের জানতে হবে। ভালনারেবল অর্থ হচ্ছে আহ যে ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? ভালনারেবল থেকে ঝুঁকিপূর্ণ, বলছে অভিবাসী শ্রমিকরা শোষণের শিকার। হ্যাঁ, এখানে এক্সপ্লয়টেশন মানে শোষণ। আর কি বলছে? মাইগ্রেটস ওয়ার্কার্স আর ভালনারেবল টু এক্সপ্লয়টেশন, বলছে অভিবাসী শ্রমিকরা শোষণের শিকার। এই যে ভালনারেবল শব্দটা এবার এসেছিল কোথায়? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ভালনারেবিলিটি এসেছিল। ওকে, পরেরটা খেয়াল করেন যে অ্যাডজাস্টমেন্ট অর্থ কি? সমন্বয়। অ্যাডজাস্ট অর্থ কি? সমন্বয়। যেমন আই হ্যাভ মেড এ ফিউ অ্যাডজাস্টমেন্টস টু ডিজাইন, বলছে আমি ডিজাইনে কিছু সমন্বয় করেছি, অর্থাৎ কিছু যুক্ত করেছি। আমি আশা করছি বুঝো। কোঅর্ডিনেশন, হারমোনি, তারপর হচ্ছে কনফর্মেশন, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে খাপ খাওয়ানো, তাই না? ওকে, আমি আশা করছি আপনারা এই শব্দটি বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে পড়তে হবে। জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে পড়তে হবে। হ্যাঁ, এখন এই যে এই শব্দটা একটু আমরা দেখি এখান থেকে। অ্যাসপেক্ট অর্থ কি? দৃষ্টিভঙ্গি। দিস ওয়াজ অ্যান অ্যাসপেক্ট অফ হার ক্যারেক্টার হি হ্যাডন্ট সিন বিফোর, বলছে এটি তার চরিত্রের একটি দিক যা সে আগে দেখেনি। ওকে, এরপরে পূর্বের শব্দটা আমরা একটু দেখি। এই শব্দটা কি বলছে? এই শব্দের অর্থ কি দেখেন তো। কনসিকুয়েন্স মানে কি? ফলে বা ফলাফল স্বরূপ। হি নিউ দা পটেনশিয়াল, পটেনশিয়াল মানে কি? বিশেষ। হ্যাঁ, বা গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয়। কনসিকুয়েন্স অফ দিস ডিসিশন, তিনি তার সিদ্ধান্তে মন্তব্য পরিণতি জানতেন। তিনি তার সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি জানতেন। পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য। পটেনশিয়াল অর্থ কি ভাইয়া? পটেনশিয়াল অর্থ হচ্ছে সম্ভাব্য। আমি আশা করছি আপনারা এইটুকু অংশ বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি এক্সার্ট মানে কি? এক্সার্ট মানে হচ্ছে হাজির করা অথবা প্রচার ফল, অর্থাৎ প্রচার ফল প্রয়োগ করা। এখন দেখেন exerted all his authority to make them respect the plan, বলছে তিনি তার পরিকল্পনা গ্রহণ করার জন্য তার সমস্ত কর্তৃত্ব প্রয়োগ করেছিলেন। তার মানে কি? মানে জাহির করা বা প্রয়োগ করা। মেইন কথা হচ্ছে এটা প্রয়োগ করা। ওকে, এরপরে আমরা একটু দেখি ভার্নারেবল। এই যে শব্দটা আবার এসেছিল কিন্তু কোথায়? ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। সুতরাং ডেইলি 1 আওয়ার ইংলিশ বই পড়লে আপনি দেখবেন যে এরকম দৃশ্যমান শব্দ পাবেন, এমনি কমন পেয়ে যাবেন। কি বলছে দেখেন যে she shocked very vulnerable standing here on her own, সেখানে নিজে থেকে দাঁড়িয়ে থাকা তাকে খুব দুর্বল লাগছিল। অর্থাৎ এটা আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি, সেখানে দাঁড়িয়ে থাকতে তাকে দুর্বল বা অরক্ষিত লাগছিল। ওকে, খেয়াল করে অ্যাট্রাক্টেবল, অ্যাসেইনেবল, তারপর হচ্ছে এখানে এটা হতে পারে ইনডেঞ্জার্ড। ওকে ওকে, আর পূর্বের শব্দটা একটু আমরা খেয়াল করি। ইন্টারভেন। ইন্টারভেন শব্দের অর্থ কি ভাইয়া? ইন্টারভেন শব্দের অর্থ হচ্ছে হস্তক্ষেপ করা। যেমন eventually the army was forced to intervene, বলছে কি অবশেষে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়। যেমন এই যে 2024 সালে যেমন ছাত্র আন্দোলনের সঙ্গে যেটা ঘটেছিল। হ্যাঁ,
ওকে, আমরা পরের শব্দটা একটু খেয়াল করি। স্ট্রেচ অর্থ কি ভাইয়া? স্ট্রেচ অর্থ হচ্ছে চাপ। স্ট্রেচ অর্থ কি? চাপ। এটা একটা হচ্ছে নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে মেয়েটি দেখেন চাপে পড়ে আছে, হ্যাঁ, বলছে সেপারেশন ইজ এ টাইম অফ হাই ইমোশনাল স্ট্রেচ। বলছে বিচ্ছেদ উচ্চ মানসিক চাপের একটি সময়। এই যে সিনোনিম গুলো আপনারা বইটা সংগ্রহ করে নিয়ে বারবার পড়তে পারবেন। তারপরে দেখেন ইনফ্লুয়েন্স অর্থ কি ভাইয়া? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। এই যে প্রভাবের কারণেই তো রাজনীতিটা এত বিস্তার লাভ করে, একজন আরেকজনকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, কি বলছে দেখেন, দেয়ার ইজ নো ইনফ্লুয়েন্স ফ্রম আউটসাইড। বলছে বাইরে থেকে কোনো প্রভাব ছিল না। ওকে, আমরা এই শব্দটা একটু খেয়াল করি, 25 নাম্বার শব্দটা সবাই একটু খেয়াল করেন ভাইয়া। কি বলছে এখানে দেখেন, 25 নম্বর শব্দটা একটু সবাই খেয়াল করি। হ্যাঁ, একটু পড়াশোনা করি এখন। আহ, এখানে কি বলছে? ইন্টেনশনাল মানে কি? ইচ্ছাকৃত। she was a victim of intentional discrimination। বলছে তিনি অনুভব করেছিলেন যে তিনি ইচ্ছাকৃত বৈষম্যের শিকার, যেটা ইচ্ছাকৃতভাবে বৈষম্য হয়ে আসছিল আমাদের দেশের মানুষদের সঙ্গে। হ্যাঁ, যেটা 2024 সালে এটার কি হয়েছে? শেষ হয়েছে। ওকে, আমরা এখন খেয়াল করি এটা ভাই। সিগনিফিক্যান্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থ কি? গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, যেমন ইম্পর্টেন্ট, মেজরস, তারপর হচ্ছে সাবস্টেন্সিয়াল, তারপর হচ্ছে কনসিডারেবল। ওকে, এখন সেন্টেন্স দেখি আমরা। হি প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন হেল্পিং হিজ টিম টু ভিক্টোরি। বলছে দলকে জয়ের জন্য তিনি সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আশা করছি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন এই যে আমরা ভোকাবুলারি গুলো যে পড়লাম, এই ভোকাবুলারির পরে আমাদের যেটা পড়া উচিত সেটা হচ্ছে, খেয়াল করে ভাইয়া, এই ভোকাবুলারি আমাদের কতটা মনে আছে। এটা এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে? ভোকাবুলারি টেস্ট দেওয়া আছে। এই যে ইনফ্যান্সি, এটা হচ্ছে কি দ্বারা রিপ্লেস করা যায়। তারপর হচ্ছে এই যে অ্যাডোলেসেন্ট, পিউবার্টি, ইন্টারভেন। এই যে এগুলো আপনাদের কাছে বইটা সংগ্রহ করে নেবেন। বই সংগ্রহ করে নিয়ে এগুলো পড়ার পরে আপনারা এগুলো নিজেরা সলভ করবেন। ওকে, দেখেন এই যে ভোকাবুলারি গুলো, যেখানে ভোকাবুলারি টেস্ট আছে, এই ভোকাবুলারি টেস্টের পরে আবার কিছু কিছু শব্দ থাকতেই পারে কঠিন, যেগুলো আপনাদের মানে ওই যে অজানা, এই শব্দগুলোর আবার অর্থ এখানে দেওয়া আছে। অত্যন্ত চমৎকার একটা বই, রেডি মানার ইংলিশ, দ্রুত সংগ্রহ করে ফেলুন। আর আমি ফ্রি ক্লাস নিচ্ছি টেক্সট বুকের উপর। এই যে অনুবাদের পদ্ধতি, আমি আজকে এইটুকু অংশ পড়াবো, নেক্সট ডে আমি এই প্যাসেজ থেকে আর একটা ক্লাস নেবো। হ্যাঁ, খেয়াল করেন সবাই যে বাংলা বাক্যের গঠন অর্থাৎ অনুবাদের পদ্ধতি, বাংলা বাক্যের ইংলিশ থেকে বাংলা করতে গেলে আমাদের বাংলা বাক্যের গঠন অবশ্যই অনুসরণ করতে হবে। বাংলা বাক্যের ক্রিয়া হয় কোথায়? শেষে। খেয়াল করেন সবাই, বাংলা বাক্যের ক্রিয়া হয় শেষে, তার মানে ইংরেজি বাক্য থেকে বাংলা করতে গেলে এই বাংলা বাক্যের ক্রিয়াটাকে কোথায় বসাতে হবে? শেষেই বসাতে হবে। ওকে, এরপরে কি করতে হবে? যাদের ভার্বের সমস্যা আছে তারা কনজুগেশন অফ ভার্ব দেখে নিন, কারণ প্রথমে বাক্যের ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে প্রশ্নটা এমন, আপনাকে যদি বলি 500 টাকা কেজি দুধ হলে আমার বাবার নাম কি? এখানে দুধের সঙ্গে আমার বাবার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার প্রশ্ন করা তো ঠিক আছে, আমার বাবার নাম কি? আমার বাবার নাম মুখস্থ থাকলে আপনি পারবেন, না থাকলে পারবেন না। ঠিক সেম সিচুয়েশন এখানে। এখানে যদি আপনার ভার্বের অর্থ জানা থাকে তাহলে আপনি পারবেন। ইট ইজ ভেরি সিম্পল। ওকে, ইংরেজি থেকে বাংলা করার সময় বাংলা বাক্যের গঠন অনুসরণ করতে হবে, যেটা এই যে এখানে বলা আছে, এটা আমাদের অনুসরণ করতে বলছে। তারপর এক নম্বরটা আমরা বুঝলাম। হ্যাঁ, তারপর পরটা দেখেন 2 নম্বরে কি বলছে? কোথায় কোথায় প্রিপজিশন আছে এটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, প্রিপজিশন যুক্ত অংশটুকু আমাদের নির্ধারণ করতে হবে, কারণ এগুলো অনুবাদ করার সময় আমাদের লাগবে। আমরা সঠিকভাবে অনুবাদ করতে পারি না, যার ভিতরে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং পারি না। এই কোর্স সেই কোর্স 5 মিনিটে ফ্রি হ্যান্ড রাইটিং শেষ, এগুলো করে লাভ নাই ভাইয়া, আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। হ্যাঁ, দেখেন তারপরে খেয়াল করেন এখানে 3 নম্বর কি বলছে? ক্লোজ অর্থাৎ ক্লোজ যুক্ত বাক্য খুঁজে বের করতে হবে। কখনো কমপ্লেক্স, কখনো কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাই না? কনজাংশন দ্বারা যুক্ত হয়। তাহলে কি বলছে? কনজাংশন যুক্ত সেন্টেন্সকে আলাদা করে নিন। এরপরে সাবজেক্টের অর্থ করে অবশ্যই বাক্যের শেষের প্রিপজিশন যুক্ত অংশ থেকে অর্থ করতে হবে। অর্থ করতে করতে ভার্বের কাছে এসে আসতে হবে এবং ভার্বের অর্থ করতে হবে সবার শেষে। মনে রাখবেন, যদি বাক্যের সাবজেক্ট প্রিপজিশন যুক্ত হয়ে বড় হয় তাহলে একইভাবে কি করতে হবে? অবশ্যই বাক্যের ভার্বের পূর্বের প্রিপজিশন যুক্ত অংশ থেকে অর্থ করে অবজেক্টের মানে তারপরে অবজেক্টের অংশে অর্থ করতে হবে। আমি আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে এখানে অর্থ করা আছে এটা একটু দেখি। Children must pass through several stages in their lives to become adults। এখানে কিন্তু ভার্ব একটাই, সেটা হচ্ছে মাস্ট পাস। তাহলে প্রথম হচ্ছে চিলড্রেন মানে কি? শিশুরা।
চিলড্রেন কিন্তু এটা প্লুরাল নাউন, হ্যাঁ। বলতে শিশুরা, শিশুরা বা শিশুদেরকে, এখানে আমরা প্রিপজিশন বুঝলে আমাদের আর ভালো হবে। বলছে শিশুদেরকে টু বিকাম অ্যাডাল্টস, কি বলছে প্রাপ্ত বয়স্ক হতে, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ হয়ে গেছে। টু ইনফিনিটিভ প্লাস ভার্ব, তারপরে লাস্টে যদি নাউন থাকে তাহলে এটা নাউন ফ্রেজ হয়, আমরা এটা জানি। দেখেন বলছে শিশুদেরকে প্রাপ্ত বয়স্ক হতে হলে ইন দিয়ার লিভস, তাদের জীবনের, কি বলছে থ্রু সেভারাল ইয়ার্স, কয়েকটি স্টেজ কি করতে হয়, অবশ্যই অতিক্রম করতে হয় বা হবে। ওকে, এখানে দেখেন প্রিপজিশন কোথায় কোথায় আছে। এখানে আমরা যদি টুকে একটা প্রিপজিশন ধরি বা ইনফিনিটিভ, তারপরে হচ্ছে এই যে ইন একটা হচ্ছে প্রিপজিশন, থ্রু থ্রু একটা হচ্ছে প্রিপজিশন। আমি আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে অর্থ করলাম। তাহলে শিশুদেরকে প্রাপ্তবয়স্ক হতে হলে তাদের জীবনের কয়েকটি পর্যায় অবশ্যই অতিক্রম করতে হবে বা হয়। এখানে খেয়াল করেন টু ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, তাই নন ফাইনাইট ভার্বকে অবজেক্টের সাথে অর্থ করতে হবে, হ্যাঁ, অবজেক্টের সঙ্গে। এটা আবার কেউ আলাদা ভার্ব হিসেবে নিয়েন না, হ্যাঁ, এটা আলাদা ভার্ব হিসেবে নেওয়া যাবে না। আগামী ক্লাসে আমরা ভাইয়া এইরকম করে পুরো প্যাসেজটাকে আমরা খুব সুন্দরভাবে অনুবাদ করব। এই যে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করা, এই যে ভেঙে ভেঙে অনুবাদ করলে আপনারা কি এটা আবার বাংলাতে, মানে ইংলিশ থেকে বাংলা থেকে ইংলিশে রূপান্তর করতে পারবেন? পারবেন না। আপনাকে একটা সেন্টেন্স কিভাবে অর্থ হয় এইটা আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি এনজয় করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখার জন্য আমাদের এই পেজটি এবং ইউটিউব চ্যানেল রেনি 1 আওয়ার ইংলিশ সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সেই সঙ্গে তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমরা যারা আমাদের কোর্সে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি হতে চান, আপনারা যারা ভর্তি হতে চান তারা খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারে অনেক সুন্দর করে বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে এবং আপনাদের প্রত্যেকটা টপিকের একটা করে পরীক্ষা নেওয়া হবে। ধন্যবাদ আমার সোনা ভাই বোনেরা, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।